আমার নাম আলমগীর। আচ্ছা, আপনি কি একজন কবি? জি, আমি নিজেকে কবি বলি না। আল্লাহ যদি আমাকে কবি বানায় তাহলে আমি কবি হব। মানে এখন আপনি কবি হন নাই? কবি হয় নাই, তারপর তো দেশের লোকে বলে, এলাকার লোকে বলে। কারণ আমি যখন ভালো ভালো কবিতা লিখি হ্যাঁ, তখন অনেকে বলে দেশের লোক বলছে ওটা কবি না, আল্লাহ বললে কবি হবে। আল্লাহ যদি চাই তাহলে ভাই সবই আল্লাহ হয়। আল্লাহ কেমনে চাইবো? আপনি যদি চেষ্টা না করেন, আপনি যদি সেই পথে যদি না হাঁটেন, তাহলে আল্লাহ কি আপনার আসমান থেকে আসে কইবো যে জি না, আপনি আমার কবি চেষ্টা হইছেন? করতে হবে, আমাকে চেষ্টা করতে মানুষ হবে। যে বলছে আপনি কবি, তাহলে কি আপনি নিজেকে কবি দাবি করেন? ইনশাল্লাহ। আচ্ছা, দেখি আপনি কি কবিতা লিখছেন। এটা কি আপনার নিজের লেখা? জি, আমার নিজের লেখা। এই কবিতাটা শোনান তো, এই যে আমার দর্শকের উদ্দেশ্যে। আমাদের প্রিয় নবীজি, যার উসিলাই পৃথিবী, আমার প্রিয় নবীরে নিয়ে আমার এই কবিতাটা লিখছি। সৃষ্টির প্রথম তুমি, সৃষ্টির সেরা তুমি, সবার শেষেও তুমি। তোমার নাম মুহাম্মদ রাসূল, জপিলে লাগে যে মধুর। তোমার নাম মুহাম্মদ রাসূল, তোমার খাতিরে এই দুনিয়া, তোমার খাতিরে জমিন ও আসমান আমরা পেয়েছি মায়ের কোল। তোমার নাম মুহাম্মদ রাসূল, জপিলে লাগে যে মধুর। নবী গো তুমি দয়ার সাগর, শুধু উম্মতেরই পাগল। পাপি টাপি গুনাহগার উম্মত কেউ নাই নবীজি, তুমি সারা তরানিওয়ালা। তোমার নাম হযরত মুহাম্মদ সাল্লিওয়ালা। সৃষ্টির প্রথম তুমি, সবার সেরা তুমি, সকলের শেষেও তুমি। তোমার নাম মুহাম্মদ রাসূল, জপিলে লাগে যে মধুর। ভাই, আমার ব্যানারে আরও দুইটা কবিতা আছে, দয়া করে আপনারা পড়বেন। আমার একটা কবিতা আছে বড় লোক ভাইদের জন্য। শুনো বড় লোক ভাই, রমজান শেষে ঈদের জাম্মাতে আমরা যাব সবাই। তোমাদের আছে টাকা, করবে মার্কেট আত্মীয় স্বজন সবার। শুনো বড় লোক ভাই, আমাদের দেশে আছে কিছু দারিদ্র গরিব অসহায়। ওদের বাবা মার কষ্টে বুকটা পেটে যায়। এবারের ঈদে ছোট্ট বাবুটাকে একটা নতুন জামা কিনে দিতে পারবে কি তাই? শুনো বড় লোক ভাই, আমরা মানুষ ওদের পাশে দাঁড়াই, তাহলে আল্লাহ খুশি হবে ভাই। মানুষ যদি মানুষের জন্য হয়, জীবন যদি জীবনের জন্য হয়, তবে বাংলার দুকিনী মায়ের ছেলে কবি আলমগীর কয়, রমজান রোজা যদি আল্লাহকে খুশি করার জন্য রাখা হয়, তবে এবারে ঈদের আনন্দ গরিব ধনী সবাই মিলে সমানভাবে ভাগ করে নিব সবাই। আচ্ছা শোনেন ভাই, আমার কথাটা একটু উত্তর দেন। আপনি কতদিন ধরে মানে কবিতা লেখেন? আমি 2005 সাল থেকে লিখতেছি। এই পর্যন্ত কতগুলা কবিতা লিখছেন? প্রায় 150-200 মতো। সবচেয়ে সেরা কবিতা কোনটা আপনার? আমার জীবনের সর্বপ্রথম কবিতা জীবন, তারপরে লিখছিলাম সুন্দর মেয়ের অহংকার। আর জীবনের এক লাইন বলেন তো। ও জীবন চলছে এভাবেই চলবে জীবন, হয়তো সুখে নয়তো দুঃখে, সুখে দুঃখে মিলিয়ে চলে যাবে ভাই সবার জীবন। আমি তো থাকবো না বেঁচে তোমাদের মাঝে ওগো চিরদিন, হঠাৎ করে হারিয়ে যাব ভাই, আমাকে পাবে না খুঁজে কোনো দিন। থাকবে পরে আমার লেখা কবিতা তোমাদের মাঝে স্মৃতি, স্মৃতিগুলো একদিন কারো না কারো মনে সাড়া দিয়ে উঠবে, তখনই কেউ না কেউ আমি কবি আলমগীরের কথা মনে করবে। এ জীবন চলাকালীন ভুল যদি করে থাকি, করে দিও ক্ষমা, দু হাত তুলে একটু করে দেওয়া, যেন পরকালে পাই আমি সুখের চুয়া। ও জীবন চলছে এভাবেই চলবে জীবন, ও জীবন চলছে এভাবেই চলবে জীবন, হয়তো সুখে নয়তো দুঃখে, সুখে দুঃখে মিলিয়ে চলে যায় ভাই সবার জীবন। আচ্ছা, আমি আপনার বলতে বললাম এক লাইন, আপনি সব লাইন কেন বললেন? এই কবিরা কি এক লাইন বেশি বোঝে? না ভাইয়া, না না, আপনি বলেন যে কবিরা কি এক লাইন বেশি বোঝে? না ভাই, বেশি। আচ্ছা যাক, বাই দ্য ওয়ে, এখন শোনেন আমি বলি। এই যে আপনি যে ভাইরাল হওয়ার জন্য এই যে ব্যানার নিয়ে নিজের কবিতা লিখে ঘুরতেছেন, এটা উদ্দেশ্য কি ভাইরাল হওয়ার জন্য? ভাই, আমি ভাইরাল হতেও চাই না, নেতা হতে চাই না, তবে আমি এতটুকু চাই, আমার এই কবিতা যদি দেশের জন্য দশের জন্য এবং সত্য মনে হয়, তবে যেন বইয়ের পাতায় দেওয়া হয়। আমি বলি, আপনি যে সাইনবোর্ডটা বানে রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, মানে আপনার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য একটাই, আমার এই কবিতা যেন বইয়ের পাতায় থাকে এবং এই দেশের মানুষের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য আমি এই কবিতাগুলো লিখছি। তাই আমার একটাই দাবি, যদি আমার কবিতাগুলো গ্রহণযোগ্য হয়, ভালো মনে হয়, তাহলে যেন, আমি অভাবী কবি, দেশবাসী আপনাদের কাছে আমার এটুকু দাবি, তাই তো আমি অভাবী কবি, তাই তো হয় না লেখা বইয়ের পাতায় আমার কবিতা, হয় না চাপা আমারও ছবি, আমি অভাবী কবি। যাবো, এটা একটু হাতে নেন, এটা 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 একটু না না।